রাম নারায়ণ রাম। আজকে যারা সমাজে ক্ষমতায় আছেন এবং যেসব নেতারা রয়েছেন তারা কি সঠিক কাজ করছেন? যাকে জনগণ ভালো কাজের জন্য ভোটে নির্বাচিত করেছেন তারা কি জনকল্যাণে কাজ করছেন? মানব সৃষ্ট সংবিধানের কারণে ক্ষমতাসীন হয়ে তারা কি সঠিক পথে কাজ করছেন? আজ বিশ্বে মারামারি ও উত্তেজনার পরিবেশ বিরাজ করছে। এক দেশ অন্য দেশের শত্রুতে পরিণত হয়েছে। সবাই নিজের স্বার্থ দেখছে। এই সব দেশ একে অপরের সাথে যুদ্ধ করছে। তারা কিসের জন্য লড়াই করছে? শুধুমাত্র মালিকানা বা মালিকানার অধিকারের জন্য। পৃথিবী, মহাকাশ, প্রকৃতি এর অস্তিত্ব বাদ দিয়ে সবাই খুঁজছে নিজের অস্তিত্ব। এখানে আপনার নিজের বলে কি আছে? যা কিছু আছে সবই প্রকৃতির দান। তাহলে আমরা সবাই আমার আমার করে নিজেদের মধ্যে লড়াই করছি কেন? আজকাল মানুষ ভুলে গেছে যে পৃথিবীতে তার নিজের বলে কিছু নেই। উঁচু নিচু, ধর্ম, বর্ণ, শ্রেণী ইত্যাদির কথা বলে এসব কি প্রকৃতি সৃষ্টি করেছে? না, এসব পৃথিবীতে মানুষ তৈরি করেছে। এসব কিছু মানুষের তৈরি। প্রকৃতিকে যতই ধন্যবাদ জানাই তা যথেষ্ট নয়। প্রকৃতির কারণেই আমাদের অস্তিত্ব আছে, নইলে আমাদের নিজেদের অস্তিত্ব বলে কি আছে? প্রকৃতি আমাদেরকে জীবন, বিবেক, বুদ্ধি, জ্ঞান দিয়েছে। তার কাছেই সব পেয়েছি। জীবনে আমরা যাই কাজ করি না কেন, আমাদের বিবেক আমাদেরকে উচিত কথা বলে। শুধুমাত্র বিবেক আমাদের বলে কোনটা ঠিক আর কোনটা ভুল। জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ভুল কাজ করি, তখন আমাদের অন্তর থেকে একটি আওয়াজ আসে যে এই কাজটি করা উচিত নয়। এই কণ্ঠ কারো নয়, এটি আমাদের মনের মধ্যে থাকা বিবেকের কণ্ঠ। আমরা যদি আমাদের বিবেককে অনুসরণ করি তবে আমরা জীবনে কখনো কোনো ভুল কাজ করব না। সর্বদা সঠিক পথে অগ্রসর হব। আজ মানুষ স্বার্থপর হয়ে গেছে। সে শুধু অন্যের ক্ষতিই করে না, নিজের বিবেককেও উপেক্ষা করে, যার পরিণাম মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। মহাকাশ, প্রকৃতি, পৃথিবী, শক্তি এই সবকে বারবার নমস্কার করতে হবে। রামনারায়ণ রাম নাম অবিরাম জপ করা উচিত, কারণ সমগ্র বিশ্ব এই বীজ মন্ত্রের মধ্যে রয়েছে। মহাকাশ থেকে শক্তি গ্রহণ করে প্রকৃতি সৃষ্টি হয়েছে এবং আমরা সবাই প্রকৃতির সাথে সংযুক্ত। মহাকাশ থেকেই সকল নক্ষত্রমণ্ডল গঠিত হয়েছে। মহাকাশে সূর্যের চেয়ে বহুগুণ অনেক বড় বড় নক্ষত্রমণ্ডল রয়েছে। মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তখন মহাবিশ্ব নিজেই একটি পরমাণুর মতো ছোট্ট ছিল, কিন্তু ক্রমান্বয়ে সৃষ্টির বিকাশ ঘটতে ঘটতে এই সৃষ্টি ব্যাপক আকার ধারণ করেছে। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। তাদের সমস্ত দেহ রামনারায়ণ রামের দ্বারা গঠিত, যার মধ্যে পঞ্চভূত রয়েছে। এই 5টি উপাদান থেকেই আমরা শক্তি
ও প্রজ্ঞা পাই। এই জ্ঞানই আমাদেরকে জীবনের প্রকৃত অর্থ বোঝায়, কিভাবে জীবন যাপন করা উচিত, কি প্রকারে জীবন যাপন করা উচিত তা শেখায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বারবার আপনাদের বলেছি যে আমাদের বিবেকের কথা না শুনলে আমরা মোক্ষ লাভ করতে পারবো না। আমরা সবাই জানি প্রতিটি মানুষের দেহে 50,000 কোটি আত্মা বাস করে। আমরা সবাই সারাদিনে অনেক খাবার খাই, যা আমাদেরকে তৃপ্তি দেয়, কিন্তু আমাদের ভেতরের 50,000 কোটি আত্মাকে যদি খাবার না দেওয়া হয়, তবে তারা ভিতরে ভিতরে মরতে থাকবে। তাহলে আমাদের দেহের এই 50,000 কোটি আত্মার শক্তি ও ক্ষমতাও নষ্ট হতে থাকবে। অতএব আমাদের সকলের আত্মদর্শন করা, আমাদের বিবেকের কথা শোনা, আমাদের বিবেকের কথাকে মান্যতা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখনই জীবনে কোনো কাজ করি, আমাদের বিবেক সবসময় সঠিক নির্দেশনা দেয়। এছাড়াও রামনারায়ণ রাম জপ করতে থাকুন, কারণ এটি এমন একটি নাম যা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সমস্ত স্বপ্ন এবং ইচ্ছাকে পূরণ করে, আপনাকে আপনার বিবেকের মুখোমুখি করে তোলে।